এক আগরের কথা যদি আমি বলতে পারি, সেই সময় একটা বড় চ্যালেঞ্জ ছিল তার জন্য। দলকে টিকিয়ে রাখা একটা বড় সংকট ছিল। তাকে দেশ ছাড়ার প্রচণ্ড চাপ ছিল, সেটা তিনি উপেক্ষা করেছেন বিভিন্নভাবে। তিনি দেশ ছাড়েননি। তিনি বারবার বলেছেন যে বিষয়গুলো আমরা এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই ছোট্ট ছোট বক্তব্যের ক্লিপ দেখতে পাই, যিনি বলছেন যে আমার আর কোনো ঠিকানা নাই, এটাই আমার দেশ, আমার বাংলাদেশ। এই যে তার মধ্যে যে দেশপ্রিয়তা, দেশপ্রেম, সেইটা কিন্তু সাধারণ মানুষরা সহজে বুঝতে পারে। এবং এর মাধ্যমে যেটা হয়েছে যে ওই যে বললাম যে বড় বড় চ্যালেঞ্জ কী কী এসেছিল, সেগুলো তিনি খুব সহজেই মোকাবেলা করতে পেরেছেন। প্রথম চ্যালেঞ্জ আপনি যেটা বলছিলেন, অবশ্যই আমি বলবো যে ১/১১ সঙ্গে চ্যালেঞ্জ। সেই সময় বিএনপির অস্তিত্ব টিকে রাখাই কঠিন ছিল। এরপরও নির্বাচন পরবর্তীতে বলি ২০০৮ সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপির অনেক খারাপ করেছে, বেশ খারাপ করেছে, ভরাডুবি বলা যেতে পারে। তারপরও দলকে টিকিয়ে রাখা, সেই কাজটা তিনি করেছেন। এর আগেও যদি আমরা বলি, এরশাদ সরকারের সময় নির্বাচনে যাবে কি যাবে না বিএনপি, অন্য দল যাবে কি যাবে না, সবাই ঠিক করা হলো যে জেনারেল এরশাদের অধীনে কোনো নির্বাচন কেউ যাবেন না। কিন্তু শেখ হাসিনা গেলেন 1988 সালে। এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল, এই ঝুঁকি নেওয়াটাও কঠিন ছিল। কিন্তু ওই ঝুঁকি নেওয়ার ফলে তিনি আপসীন নেত্রী হিসেবে আখ্যায়িত হলেন। সেই জায়গায় দৃঢ়তার পরিচয় দিয়েছেন। নিশ্চয়ই।